বেরাদার, আমাদের কাউরি কেউ মরে নির্জন কবরে চলে গেছেন, আর তিনারা আসতে পারবেন না, কিন্তু আল্লাহ আমাদেরকে জিকির আজকার করার সুযোগ দিয়েছেন। কথা বুঝতে পারছেন বাবু? খুব ধীর মস্তিষ্কে বলছি। আমার আল্লাহ বললেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই পৃথিবীর মানুষ, দুনিয়াতে কোনো জিনিসে শান্তি নেই, কোনো জিনিসে শান্তি নেই, একমাত্র আল্লাহর জিকিরেই শান্তি আছে। যেমন মানুষ আমরা চাইছি 10 ভরি সোনা আছে 20 ভরি হোক, তো হোক কথাটা আপনারা বলেন। 10 ভরি সোনা আছে 20 ভরি, এই একটু জোরে বলেন না। 10 ভরি সোনা আছে 20 ভরি, 20 বিঘা জমি আছে 40 বিঘা, 50 লাখ টাকা আছে 1 কোটি, 2-3টে ছেলে মেয়ে আছে 30-40টে হোক। আমার রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা বান্দিরা রে, যত আত্মা রব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন, সবার রিজিক দাতা বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সবার রিজিক দাতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিন্তু আজ আমরা বলছি কি, আরে ছেলে মেয়ে বেশি নিলে লালন পালন করতে পারবো না, সুখী হবে না। ছেলে মেয়েকে জন্ম দিয়ে তো তাদের জন্য কিছু করতে হবে। ও তুমি ছেলে মেয়ের ভাড়াপূর্ণ দায় দায়িত্ব নিলা, ঠিক আছে, আল্লাহ তোমাকে জারিয়া দিয়েছে, তো তোমাকে পয়দা করেছে আল্লাহ, তখন তো এই ভাবনা ভাবনি। কে পাঠিয়েছেন দুনিয়াতে ভাই? কে বাচ্চা রেখেছেন? আল্লাহ। সমস্ত নিয়ামত কে দিয়ে রেখেছেন? আল্লাহ। রেজেকের মালিককে, হায়াত মাওয়াতের মালিককে, ইজ্জত সম্মানের মালিককে। তো সবকিছুরই যখন আল্লাহ, তো কিসের লেগে 10-15টা 20টা ছেলে পিলে নিব না? কি আল্লাহ তো দিচ্ছেন রিজিক, আমি তো দিচ্ছি না। 2টা ছেলে মেয়ে, বেশি নিব না সন্তান, একটা ছেলে একটা মেয়ে, যথেষ্ট হযরত। এইবার বুঝলেন 8-10 বছর ছেলেটা বয়স হলো, ছেলেটা মরে গেল, মেয়েটা থাকলো। এবার মেয়েটার বিয়ে হলো, শ্বশুর বাড়ি চলে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো এবার ওই ওদের স্বামী স্ত্রীর জীবনে শান্তি আছে না অশান্তি? অশান্তি। আর 10টা যদি ছেলে মেয়ে থাকে, 5টা বেটা 5টা বেটি, জি 5 কয়টা লিবি দেখবো 5টা বেটা 5টা বেটি। তো এবার বেটি গেলে বিয়ে হয়ে নাকি বাবু? না হ্যাঁ না বললো না। 5টা বেটি শ্বশুর বাড়ি চলে গেল, এবার বেটা গেলে কয়টা থাকলো? 5টা। এবার 5টার মধ্যে ধরে জুদা হয়ে গেল 4টে, জুদা 4টে হয়ে গেল, একটা তো থাকবে। তাহলে ওই লোকগুলার, ওই ছেলেগুলার বাপ মায়ের জীবনটা সুখী থাকবে না কষ্টের হবে? সংসারে যত সন্তানাদি আছে হবে বেশি হবে, তত সংসারে শান্তি এবং আনন্দ বেশি আছে। একটা যদি ছেলে থাকে, ও 20-50 হাজার টাকা রোজগার করবে, আর 5টা যদি বেটা থাকে, তো 1 লাখ টাকা মাসে রোজগার আনবে, গ্যারেন্টি দিয়ে বলছি আমি আলিমুদ্দিন জি। আর যত ছেলে মেয়ে বেশি হবে, তত হাসর ময়দানে মাথাটা উঁচু হবে, জিকির আজকার বেশি হবে। আর যদি চোর ডাকাত হইলো তো হইলো, তবে হ্যাঁ, আরে 10টার মধ্যে একটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, একটা যদি আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে জীবন সার্থক হয়ে গেল, জীবন সার্থক হয়ে গেল। তাই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আমরা আছি, আল্লাহর দিকে যাব, সুন্দর সুস্থ জীবন গড়ে জীবনকে শান্তিময় করে চলাফেরা করব, আল্লাহর ইবাদত বান্দিগি করব। এই সব বাচ্চারা 18, 20, 25 বছরের বাচ্চারা মসজিদে যদি যায়, মাথায় টুপি দিয়ে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, তো দেখেই মনে হবে যে আল্লাহর তরফ হতে খাস রহমতের বারিশ বর্ষণ হচ্ছে। জি, রহমত বর্ষণ হচ্ছে। কি ভাই ঠিক না? পরিবেশ একটা আলাদা জিনিস। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, আপনারা খুব খুব ভালো থাকেন। আপনারা মনে সচ্ছলতা রেখে, সোনা দানা টাকা পয়সাকে ছেড়ে এ পবিত্র মাজলিসে এসে মাটিতে বসেছেন শুধুমাত্র একটাই খেয়াল, নামাজ নেকি। তো
তো আল্লাহ কোরআনে বললেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা পবিত্রতা অর্জন করলো তারা পরিত্রাণ পেল। যারা জটিলতা কঠিলতা মন্তব্য বিদ্বেষমূলক ভাব হিংসা চুগলখড়িকে মন থেকে দূরে করলো তারা আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দি হলো। আপনারা বাড়িতে মনটাকে পাক পবিত্র করেছেন, যাই জালসা হচ্ছে জলসা মোবারকে গিয়ে বক্তব্য শুনবো, এই যে মনে একটা সচ্ছলতা আল্লাহ আপনাদেরকে পছন্দ করে নিয়েছেন। দ্বিতীয়ত ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আল্লাহর জিকিরে গেল তারাও পরিত্রাণ পেয়ে গেল। তো আপনারা আল্লাহর জিকিরে এসেছেন না অন্য কোনো কাজে এসেছেন? জোরে বলেন। আল্লাহর জিকিরে এসেছেন, তো আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দি হয়ে গেছেন। আর এক প্রকার বান্দাবান্দি পছন্দনীয় হয় ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যারা নমাজ পড়লো তারাও আল্লাহর পছন্দনীয় বান্দাবান্দি হয়ে গেল। তো বেরাদার, আল্লাহর দুনিয়ায় অনেক রকমের জাত, অনেক রকমের মানুষ এর চলাফেরা করে, কেউ ভালো কেউ খারাপ। সে তো সব সময় কালমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সময় চলাফেরাটা করব মানবতাকে উজ্জ্বল করে, যেন একজন অপরজনের ব্যবহারে যেন খুশি হয়। বড়কে শ্রদ্ধা, তো বেরাদার খুব সুন্দর মজলিস। তো মানবতাকে বজায় রেখে মানবতাকে উজ্জ্বল করে বড়কে যে কোনো সময় যেই হোক বড়কে শ্রদ্ধা করব আর ছোটকে স্নেহ করব, ছোটকে দুটো বুঝের কথা বলবো, তো আল্লাহর দয়া নাজিল হবে। তো বলে দেন তো একবার সুবহানাল্লাহ। চলেন কোরআন পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছি কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার রাব্বুল আলামিন বললেন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে, এই বান্দা বান্দি, আল্লাহ মুমিনদের নফসের উপরে বড় ইহসান করেছেন। আল্লাহ মুমিনদের নফসের উপরে বড় ইহসান করেছেন যে একজন নবীদের নবী, রহমতের নবী, নূর নবী মুস্তাফা, যিনি আল্লাহর মাহবুব, তিনাকে পাঠিয়েছেন আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। জোরে বলে দেন এ বেরাদার, তাই আল্লাহর তরফ হতে আমরা পুরস্কার পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ায় আসলেন, দুনিয়া হারাভারা হলো, আল্লাহর হুকুম হলো, নবী কালমার দাওয়াত দিতে লাগলেন। মক্কার মানুষেরা চরম অত্যাচার করতে শুরু করলো, নবীর সামনে চরম বিপদ চলে আসতে লাগলো। আমার আল্লাহ বললেন, হাবিব তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও। নবী মক্কা ছেড়ে মদিনা চলতে লাগলেন। এ বেরাদার, চলতে চলতে গারে সুর বলে একটা জায়গা, কালকে একটু ইশারা দিয়েছিলাম একটা ঘটনায়, গারে সুর। ওই গারে সুরে 4 দিন ছিলেন। কদিন ছিলেন? 4 দিন ছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আরাম করাচ্ছেন। তো অনেকটা গর্ত ছিল, মানে সুরঙ্গ ফুটো ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাদর মোবারক দিয়ে এবার ওই জায়গাটাকে পরিষ্কার করে, ঘরটাকে, পাথরের ভিতরটাকে, সব আল্লাহর হিকমত, আল্লাহ এগুলা করে রেখেছেন। জি, পাথরের ভিতরে তো ফাঁকা থাকে না, জি, কিন্তু ফাঁকা। গারে হেরা আমার রাসূলুল্লাহর উপরে যেখানে কোরআন পাক নাজিল হয়েছে, কাবা থেকে 4-4.5 কিলোমিটার দূর। আগে কাবা থেকে দেখা যেত, এখন বড় বড় বাড়ি হয়েছে, দেখা যায় না। নবী চলে যেতেন ধারালো পাথর, সরজমিন থেকে 2.5-3 কিলোমিটার মতো উঁচু। এবার ওই গারে হেরাই নবী আমার চলে যেতেন। আর ওই গিয়ে একটা মানুষ ভিতরে যেতে পারবে 16 হাত ভিতরে, আর ভিতরে একটা সেজদা করার জায়গা, আর ওই জায়গাতে আলো আসার জন্য উপরে একটা ফুটো। আমার রাসূলুল্লাহ ওই গর্তে গিয়ে ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে কাঁদতেন, আল্লাহ দিদার করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন আল্লাহর তরফ হতে,
বাইরে বসে থাকতেন, নবী বেরিয়ে আসতেন, কথাবার্তা বলতেন, ঘুরতেন ফিরতেন, নবী বাড়ি চলে আসতেন, জিবরিল আলাইহিস সালাম তিনি আবার তিনার জায়গাতে চলে যেতেন। এ বেরাদার সব আল্লাহর হিকমত, আল্লাহ করেছেন। আসুন তাই ওই গর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আরাম করাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর মোবারককে কেটে কেটে সব গর্তগুলা বন্ধ করলেন, একটা গর্তর সমান কাপড় জুটলো না। এ বেরাদার, এবার বাইরে পাথর দিয়ে, এবার ভিতর থেকে পা দিয়ে আল্লাহুস সামাদ এবার চেপে ধরে পাকে লম্বা করে এবার রাসূলুল্লাহকে আরাম করাচ্ছেন। নবী ঘুমায় তো সাতটাবাক আসমান জমিন সারা দুনিয়া দেখতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী চোখ মোবারক বন্ধ করে আল্লাহর সমস্ত সৃষ্টিকে দেখতে পান। আল্লাহ আল্লাহ, আমার রাসূলুল্লাহ বলেছেন ইন্নী আরা মালা তারাউনা, আমি যা দেখি আল্লাহর কোন সৃষ্টি দেখে না। জিবরিল দেখে না, ইসরাইল সালাম দেখেন না, মিকাইল আলাইহিস সালাম দেখেন না, ইসরাফিল আলাইহিস সালাম না। চলো, আমার রাসূলুল্লাহ বলেন আমি যা দেখি তা আল্লাহর কোন সৃষ্টি কোন ফেরেশতাও দেখেন না। এ বেরাদারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন আসমাউ মালা তাসমাউনা, আমি যা শুনি সারা দুনিয়ার কেউ শুনে না। শোনো, সারা দুনিয়ার উম্মতিরা আমার উপরে দরুদ আর সালাম পড়ে, আমি নবী, আমি তাদের দরুদকে মদিনা থেকে শুনি। আর শোনো শোনো, এ দরুদ আর সালামের নাজরানা, এ পুরস্কার আল্লাহর ফেরেশতারা আমার উম্মতিদের ইজ্জতের জন্য আমার রওজাতে পৌঁছে দেয়। বলে দেন এ বেরাদার, তাই আপনারা এত ইজ্জত পেয়েছেন আল্লাহর কাছ থেকে, আপনারা এখানে দরুদ সালাম পড়েছেন, তো আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আমার রাসূলুল্লাহর কাছে এর মর্যাদাকে পৌঁছে দিচ্ছেন। এ বেরাদার, এ চারটিখানি কথা না, এ যেমন তেমন কথা না। একটু ভাববেন যে আল্লাহ কত আপনাদেরকে ভালোবেসেছেন। আসুন তাই আরাম করাচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক বন্ধ। সাপ কিন্তু এবার শিকার টিকার রাত্রে শিকার করতে বেরিয়েছিল, শিকার টিকার করে এসে এবার নিজের বাসাতে ঘরে আসলো, মানে ঘরের দিকে আসলো। তো এবার এ ফুটো যায়, এ রাস্তায় যায় বন্ধ, এ রাস্তায় যায় বন্ধ, ওই রাস্তায় যায় বন্ধ, সবগুলা বন্ধ। তা আর একটা রাস্তাতে গেল, তো পাথরটাকে এবার দাঁত দিয়ে মুখ দিয়ে এবার হিলাতে লাগলো। তো এবার পাথরটা হিলে গেল, পাথরটাকে বের করে নিল সাপ। তারপর ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারক। এবার সাপ মুখ বলল এ তো পা, বারবার ইশারা করছে সাপ, এই আবু বকর শোনো, তুমি পা টেনে নাও। ও সাপ বলে পা টেনে নাও, আমি 600 বছর থেকে এই গর্তে আল্লাহর হাবিবের জিয়ারত করার জন্য বসে আছি। ঈসা নবীর জামানার সাপ আমি। ঈসা নবী বলেছিলেন শোনো শোনো, আমার পরে যে নবীকে আল্লাহ পাঠাবেন তারপরে কোনো নবী হবে না। এ নবী মক্কা ছেড়ে মদিনা যাবেন, ওই গাড়ে সুরে নবী 4 দিন থাকবেন। তাই আমি 600 কয়শো বছর বললাম, 600 বছর থেকে আমি অপেক্ষা করছি। আবু বকর তুমি পা টেনে নাও। এ বেরাদার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন এ কাফেরেরা চলে এসেছে, কিছু বুঝতে চাইছে। এবার পা টানলেন না, আবু বকরের পায়ে সাপে কামড় দিয়ে দিল। 600 বছরের আগের পুরাতন সাপ কামড় দিয়ে দিল, বিষে জমেছিল, বিষ শরীরে চড়ে গেল, শরীর আস্তে আস্তে জ্বলন্ত হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করে আছেন, চোখ দিয়ে গরম গরম পানি ঝরছে, কিন্তু নবীকে তুলছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাপ আমার রাসূলুল্লাহ আমার জান মোবারকের উপরে স্যার মোবারক রেখে আরাম করছেন, আমি নবীকে আরাম দেওয়াচ্ছি। এই সাপ তুই আমার পায়ে কামড় দিয়েছিস, তুই আমার জান নিতে পারিস, আমি নবীকে তুলবো না, আমার নবীর মোহাব্বত নিতে পারবি না। সাপ তুই কামড় দে, আমার জান নিতে পারিস, নবীর মোহাব্বত নিতে পারবি না। এ বিরাদার পা টানেননি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক, চেহারা মোবারকে চোখের পানি পড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বসেছিলেন, নবী আরাম করছিলেন। গরম পানি, বেদনার পানি গরম হয়, খুশির কান্নার পানি ঠান্ডা হয়। এটা দেখবেন, খুশিতেও মানুষ কাঁদে। বড় চাকরি পেয়ে গেল ছেলে, বাপ মা কাঁদছে, তো ওই কাঁদনের পানিটা ঠান্ডা হবে। বেটা বড় একটা চান্স পেল, বাপ মায়ের কান্নায় জি হয়তো এরকম খুশিতে চোখের পানি বের হয়, তো ঠান্ডা। আর বেদনা যত যেমন হবে তেমন তার চোখের পানি গরম হবে। তো গরম পানি আমার রাসূলুল্লাহর চেহারায় পড়লো। নবী আমার গায়েবের সংবাদদাতা নবী, তো জেগেই আছেন,
এ বেরাদার, চোখ মোবারক করলেন। আবু বকর, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? বলে সাপে কামড় দিয়েছে, জোহরে কামড় দিয়েছে, পা টানো। পা টানালেন, থুথু মোবারক দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে সব বিষ পানি হয়ে গেল। সাপ গড়গড় করে ঢুকলো, সাপ গড়গড় করে ঢুকলো। নবী বলেন, সাপ তুমি আমার দেওয়ানা আশিক আবু বকরকে কেন কামড় দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবী বলেছিলেন একদিন বক্তব্যের মধ্যে যে আমার পরে যিনি নবী আসবেন, হিজরত করে মক্কা থেকে মদিনা যাবেন, আর ওই গারে সুরে নবী 4 দিন থাকবেন। আমি 600 বছর ধরে আপনার জিয়ারত করার জন্য অপেক্ষা করতেছিলাম। আবু বকরকে বলছিলাম, আবু বকর তুমি পা টেনে নাও, আমার রাসূলুল্লাহ চলে এসেছে। আবু বকর পা টানেনি, তাই আমি মহব্বতে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কি কামড় দিলে পা টানবে? আমি নবীর জিয়ারত করব, কসম বসি করব। সাপকে নবী আমার ধন্যবাদ জানালেন। ঠিক আছে বসো, থাকলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে এবার বেরিয়ে যাবেন মদিনার দিকে। আমরা নবীর পাগল দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর সবাই দেওয়ানা, আমরা নবীর পাগল দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর সবাই দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে 13 মঞ্জিল রাস্তা আছে, 13 কদমে চলেন নবী, 13 কদমে চলেন নবী, কাফেরের যন্ত্রণাই রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা সবাই নবী দেওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। মক্কা হতে মদিনা যেতে মাঝখানে এক গর্ত আছে, সেই গর্ততে ছিলেন নবী, সেই গর্ততে ছিলেন নবী, কাফেরের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, একটা 100 বছর যেন দেখতে লাগে গাছ, একটা বট গাছ দরজায় পুঁতে দাও। এবার পুঁতে দেওয়া হলো। আমার রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল, 2 জন ফেরেশতাকে বলো মাকড়সার রূপ ধারণ করবে, ওই জায়গায় জাল বুনে দেবে। 2 জন ফেরেশতা মাকড়সার রূপ ধারণ করে জাল বুনে দিলেন। এই বিরাদারি আমার রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো কবিতরকে বলেন, ও কবিতর, তুমি ওখানে যাও, বাসা করে দাও, 2খানা ডিম পেড়ে দাও, আর ধুলোতে যাও, আর ধুলো থেকে এবার ডানাতে ধুলো এনে এবার এই জালে ছিটিয়ে দাও, যেন মানুষ মনে করে এটা অনেক দিনের জাল। দেখেন এগুলা কি জি, কবিতরের ডানা ঢালা দেয়, তাহলে ধুলোগুলা মাকড়সার জালে আটকে যাবে, তাহলে মানুষ মনে করবে কি এর মধ্যে কিছু, আপনি যেটা বলছিলেন এর মধ্যে কিছু নাই। মাকড়সার জাল, কবিতরের ডিম, পুরাতন বট গাছ। জি চলো, গেছিল তো কাফেরেরা। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা চলে এসেছে। আবু বকর, ভয় করো না, আমরা 2 জন নেই, আমাদের সাথে আমরা 3 জন আছি। কে? আমি, তুমি এবং আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে বলেন। হ্যাঁ, আমরা নবী সেথায় মাকড় সাথে জাল বনেছিল, কবিতরে ডিম পেড়েছিল, ইশকের দেওয়ানার সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীনে ইসলাম। এটা কি গ্রাম? পুরাতন টোলার তথা গোটা এলাকার সামিয়ানে কেরাম, সত্যি আপনারা বড় ভাগ্যবান। তো আলীনগর পুরাতন টোলা, নবীনগর পুরাতন টোলা, তাই তো? এই ব্যাপার। জি, গুদিরি মার্কেট। আরে বাবা রে, এই খবরদার ইউটিউবে ছাড়িও না, গোটা দুনিয়া দেখবে। গুদিরি মার্কেট বলে এটাকে নাকি?
হ্যাঁ, গুদরি বাজার এলাকার মানুষ, আপনারা বড় খোঁজ নসিবদার। তো নবী আমার বেরিয়ে চললেন, সম্পূর্ণ ঘটনা বলা যাবে না, জীবনীতে বলি। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে এবার মদিনার দিকে যাচ্ছেন। মদিনার ছেলেমেয়েরা ছাদের উপরে উপরে উঠে গাছে উঠে করে অপেক্ষা করছেন, নবী চলে আসছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন। ওখানে একজন আবু বকরের চাকর ফুহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিলেন, উটের লাগাম ধরে ধরে যাচ্ছিলেন, আর নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ার হয়েছিলেন, চলছেন, পৌঁছে যাচ্ছেন। এবার কুলসুম বিন হেদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে কদিন থাকলেন। ওখানে একটা মসজিদ তৈরি করলেন। মদিনাতে সর্বপ্রথম মসজিদ তৈরি হতে লাগলো, তো একটা মসজিদ তৈরি করলেন। মসজিদটার নাম বলছি, আমি শুনালেন। এই কাবার পরে দ্বিতীয় মসজিদ তৈরি হলো, মসজিদটার নাম কি বলেন তো? মসজিদে কুবা। মসজিদে কুবা। এই খুব গুরুত্ব দিয়ে শুনেন, আরে পাপিটা মরবে তো দোয়া করেন। জি, খুব আভ্যন্তরে খুব গোপন গোপন বক্তব্য পান। চিল্লা হাঁচিরা খুব ওয়াজ করতে পারি, কিন্তু না, মানুষের দিলে বসিয়ে ওয়াজ করতে হবে। এই জন্য খুব চাহিদা গোটা পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, বিহারে। তো যাক, চাহিদা হোক না হোক, দিনের খিদমত করবো আমি, তাতে ডাকুক না ডাকে না। তো প্রথম মসজিদ তৈরি হলো মদিনাতে, কি মসজিদে কুবা। কয়েকদিন থাকার পর নবী আগে দিকে এগিয়ে যাচ্ছেন মদিনা শহরের দিকে। তো এবার জুমার সময় হয়ে গেল, রাস্তাতে আল্লাহর হুকুম হয়ে গেল, এবার জুমার নামাজের সময় হয়ে গেল। নবী একটা লাঠি পুঁতে, নবী একটা লাঠি পুঁতে বাবু এবার জুমার নামাজ পড়ে নিলেন। মদিনাতে দ্বিতীয় মসজিদ, মসজিদে জুমা। এবার নবী আগে দিকে চলতে লাগলেন। এ সাহাবী বলেন আমি নিয়ে যাবো, বলে আমি নিয়ে যাবো, বলে আমি নিয়ে যাবো। তো নবী বলেন শুনো, আমার উটকে ফায়সালা দিয়ে ছেড়ে দাও, আমার উটকে ফায়সালা ছেড়ে দাও, আমার উট যেখানে নিয়ে যাবে আমি তার বাড়ি যাব। নবী আমার উটকে ইশারা করলেন কি তুমি ফায়সালা দাও। চতুষ্পদ জন্তু উট ফায়সালা দিচ্ছে, দেখেন গায়েবের সংবাদদাতা নবী বলেন উট তুমি ফায়সালা দাও, যার বাড়ি যেতে বলবা আমি তার বাড়ি যাব। এবার উট চলে, এ বাড়ি দেখে ও বাড়ি দেখে, বাড়ি দেখতে 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 একজনের বাড়ি, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে তাকিয়ে এবার বসে গেলেন। নবী বললেন এখানেই গমন হবে, উট ফায়সালা দিয়ে দিয়েছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিবি রে, আজকে আমাদের জন্য বড় খুশির খবর। বলে কি ব্যাপার স্বামী গো, এইভাবে খুশির কান্না কাঁদেননি, খুশিতে বলেন ব্যাপার কি? বলে শোনো শোনো, আরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের মালিক আমাদের বাড়িতে চলে এসেছে। বিবি রে, অনেক লোকজন আছে, খাবার দাবার তৈরি করো, আর তাদের মানে তাদের সেবার ব্যবস্থা এবার আমি করছি। সেবার ব্যবস্থা করতে লাগলেন। নবী বলেন, নবীকে বলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে যান। বলেন না না আমি যাব না, তোমরা উপরে থাকো আমি নিচে থাকি। আল্লাহর নবী গো, আপনি নিচে থাকবেন আমরা উপরে থাকবো। বলে তা কোনো ব্যাপার নয়, যাও তোমরা উপরে থাকো আমরা নিচে থাকি, আমি নিচে থাকি। বেরাদার আমার বলেন নবী তা কোনোদিন হতে পারে না, আমি করতে পারবো না। নবী আমার বলেন ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষেরা, বুড়োরা আসবে আমাকে আমার জিয়ারত করার জন্য, তাদের দোতলাতে যেতে অসুবিধা হবে, তাই তোমরা উপরে থাকো, ওদের সুবিধা হবে নিচে আমার জিয়ারত করা। তাই তো সুবিধা হবে জিয়ারত করার। হয়ে গেল, নবী নিচে থাকতে লাগলেন, দলের দল মানুষ আসতে লাগলো, নবীর জিয়ারত হচ্ছে। আইরে মদিনা, কয়টা বাজলো? মক্কার মানুষ উত্তেজিত ভাব নিয়ে চলাফেরা করে, মেজাজ করা, যেনারা হজ করতে গেছেন তিনারা জানছেন। আর মদিনার মানুষের ব্যবহার খুব নরম। ছায়া পড়ে গেল মদিনাতে, কয়েকদিন থাকলেন নবী, কয়েকদিন ওখানে থাকলেন। নবী বলছেন ওই জায়গাটা যদি হতো তো একটা মসজিদ তৈরি করতাম,
জোরে বলে দেয় হুজুর। ওই জায়গাটা যদি হতো তো একটা মসজিদ তৈরি করতাম। আবু বকর, খবর নাও তো মসজিদটা কার? নবী তো সব জানেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে খবর নিলেন, তো দুটো ইয়েতিমের, ওদের বাপ মা কেউ নাই, দুটো ইয়েতিমের। আহারে, খবর নিয়ে নবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো ইয়েতিমের ওই জায়গাটা, ওদের বাপ মা কেউ দুনিয়াতে নেই, আর ওই জায়গাটাই আছে। নবী আমার বললেন, ছেলে দুটোকে ডেকে আনো তো। ছেলে দুটো চলে আসলো। ছেলেরা, এই জায়গাটা তোমাদের? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার বদলে আমি অন্য জায়গাতে জায়গা করে দিচ্ছি, এর চাইতে বেশি দিব, 2-4-10 গুণা বেশি দিব, তোমরা নিয়ে নিবা। 10 গুণ 20 গুণ বেশি দিব। এই জায়গাটার পরিবর্তে 1 বিঘা জায়গা তোমাকে আমি 10 বিঘা জমি দিব, 20 বিঘা জমি দিব, তোমাদের সুখের জীবন চলার জন্য। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে এই জায়গাটা যদি দিতে তো আমি একটা মসজিদ তৈরি করতাম আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। ছেলে দুটো বলছে, আপনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, যদি দিতে তো একটা মসজিদ তৈরি করতাম, আল্লাহর ইবাদত বান্দিগি হবে। দুই ছেলে চিন্তা ভাবনা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার বদলে জায়গা নিব না। কি বললেন একটু আপনারা বলে দেন? এই জায়গার বদলে জায়গা নিব না। তো কি হবে? বলে আমরা দু ভাই, আমাদের আব্বা মা কেউ দুনিয়াতে নেই, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য জায়গাটা দিয়ে দিলাম। আমাদের বাপ মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন ভালো রাখে। কেউ হাসবেন না, যদি হাসেন জীবন বরবাদ হয়ে যাবে, ঈমান থাকবে না। এই নবীর প্রেমে যদি কেউ একটু কোন রকমের মনে নেন কিছু, ঈমানদার আর চিরদিনের মতো বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। বরং নবীর মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, জীবন ধন্য হয়ে যাবে। জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন। নবীর প্রেমে আমি বক্তব্য রাখছি। তো আমি রোজগার করার জন্য জালসা করে বেড়াই না, আমি নবীর গোলাম, দ্বীনের খিদমত করি। পোতাকে দিয়েছি, ছেলেকে দিয়েছি মাদ্রাসায়, যা মানুষকে দুটো উপদেশ তো দিতে পারবি, যা আলেম হ, জবরদস্তে মুক্তি হ, আল্লাহর দ্বীনের খিদমত করতে হবে। এই নিয়তে আমার ছেলেকেও দিয়েছি, আমার পোতাকেও দিয়েছি। দুনিয়া বরবাদ, খেটে খাবি, যা আলেম হগা। মানুষ মনে করে এই জন্য আলেম হইতে দেয়, কিন্তু প্রত্যেক বাপ মায়ের নিয়ত পরকাল ভালো হবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর দ্বীনের খিদমত করতে হবে। এই ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসে, এইসব ছেলেকে ওদের বাপ মা ওইভাবেই দিয়েছে। জি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ মায়ের জন্য দোয়া করে, আল্লাহ যেন ভালো রাখে। কেমন আছে জানি না কবরটি। নবী দুই ছেলের হাত ধরে বুকে জড়িয়ে নবী আমার রহমতের বারিশ চোখ দিয়ে বের করে বাচ্চা দুটোর জন্য দোয়া করলেন। বাচ্চা দুটোর চোখের পানি নবী আমার মুছে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেদের সুখের জীবন চলার জন্য আমি কিছু দিব, জায়গা, ঘর বাড়ি করবে, ঘর বাড়ি করে দেব, থাকবে। হায়রে আবু বকর, যিনি সর্বপ্রথম ছেলেদের মধ্যে জান্নাতে যাবেন নবীর আগে আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা ব্যবস্থা হবে আমি করব ইয়া রাসূলুল্লাহ। দুই ছেলের হাত মাথায় হাত রেখে ওই জায়গাটা নেওয়া হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আবার জায়গার ব্যবস্থা এবার করে দিলেন। ভাই, সুখে থাকার জন্য নবী আমার দোয়া করে দিয়েছেন। এই জগৎ পরজগৎ ধন্য হয়ে গেছে, দুই ছেলে কালমা পড়ে জান্নাতি হয়ে গেছে। ভাই, যদি একটু মন থেকে ভাবেন দুনিয়াটা কিছুই নয়, সব বেকার, আমি আলিমউদ্দিন এসছি বাড়ি থেকে, বাড়ি যাব কিনা আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। এখানে এসছি আর ঘরে যাব কিনা জানি না। চায়ের দোকানে গেছি,
চা খেয়ে বাড়ি ঢুকবো কিনা জানি না, জমিতে গেছি বাড়ি আসবো কিনা জানি না। কি বাবু, এই তো দুনিয়া। তাই আসেন, আল্লাহর ঘর মসজিদ তেতালা হবে, তেতালা হবে, অনেক বড় কাজ আছে, একটু একটু করে সাথ দেবেন। তবে একটা জিনিস মনে রাখেন, যে এই আলিমুদ্দিনের চোখের পানিটা সত্য নবীর প্রেমে বের হয়, আল্লাহর ইশকে বের হয়, এইটুকু মনে রাখবেন। জি, একজন